সততা এমন একটি বিষয় যা বর্তমানে অবলাদের মধ্যেই বেঁচে আছে। আমার ব্যক্তিগতভাবে এটাও মনে হয় যে আমাদের জীবন হলো একটি ইউনিভার্সিটি, আর এই জীবন নামক ইউনিভার্সিটিতে যারা গাইড করে তারা টিচার, আর যারা মিসগাইড করে তারা প্রফেসর। যাই হোক, ভেতর থেকে আপনাকে আরও একবার নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো। আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রয় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। দেখব কোন রূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। তবে তার আগে আরও একবার ভেতর থেকে আপনাকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। অসহায়, অবলা, মানসিক ভারসাম্যহীন, গৃহহীন মানুষদের পাশে থাকার জন্য। দাদা, আমি মল্লিকা। আমার বিয়ে হয়েছে 6 মাস হলো। আমি বিয়ের আগে খুব হ্যাপি ছিলাম, খুব আদরের ছিলাম। এখন আমার বাবা মা নেই। বিয়ের কদিন পর মা মারা গিয়েছে, বাবা সেই ছোট্টবেলায়। এখানে এখন সবাইকে আপন করে নিয়েছি, বাট শ্বশুর বাড়ির লোক ভুল বোঝে আমি একটু বেশি ভালোবাসা পেতে চাই। এটা ওরা বোঝে না, আর সে কারণে আমি ওদের ঠিক অ্যাডজাস্ট করতে পারছি না, মন খুলে বাঁচতে পারছি না। সারাক্ষণ টেনশন, আর সেই বাবা মায়ের জায়গা খুঁজে বেড়াই। আমাকে বলে দিন দয়া করে, আমি কি করব, কি করলে সবার ভালোবাসা পাবো? ওকে মল্লিকা, তোমার প্রধান প্রশ্ন, তুমি কি করলে সবার ভালোবাসা পাবে এই শ্বশুরবাড়ি নামক সাম্রাজ্যে? তবে তোমার এই সুন্দর লেখনীর মধ্যে এই সুন্দর প্রশ্ন, কি করলে আমি ভালোবাসা পাবো সবার থেকে, তার পিছনে আরও একটি প্রশ্ন আছে। আর এই প্রশ্নের অর্থ মর্মার্থ তারাই বুঝতে পারবে যারা জীবন সম্পর্কে একটু হলেও অভিজ্ঞতা রাখে। আমার বিশ্বাস সবাই রাখে। তুমি আদতে স্বাধীনতা চাইছো, তুমি ভালোবাসা চাইছো, কিন্তু তুমি মন থেকে, ভেতর থেকে গভীরভাবে স্বাধীনতা চাইছো। এক্ষেত্রে তোমায় বলি, শোয়ার ঘর আর রান্নাঘর একরকম নয়। রান্নাঘর যেরকম শোয়ার ঘরের মতো হয় না, শোয়ার ঘর তেমনই রান্নাঘরের মতো হয় না। দুটো ঘরের বৈশিষ্ট্য, দুটো ঘরের চরিত্র, আকার আলাদা হয়। সেরকমই এই পৃথিবীর বুকে প্রত্যেক ঘরের বৈশিষ্ট্য, চরিত্র আলাদা রকমের হয়। কোনো ঘর নিজের মতো হয় না। প্রত্যেক ঘর নিজের মতো হয়, বাট কোনো ঘর আমাদের নিজের মতো হয় না। কিন্তু সময়ের হাত ধরে সেই ঘরকে আমরা মনের মতো করে নিতে পারি। তবে তুমি সবেমাত্র 6 মাস সময় দিয়েছ এই শ্বশুর বাড়ি নামক ঘরকে। তবে তুমি ভালোবাসা চাইছো। কার মতো, কাদের মতো? সেই বাপের বাড়ির মতো। তুমি আদর চাইছো কার মতো, কাদের মতো? বাবা মায়ের মতো। আর সেই বাবা মা আজকে পৃথিবীর বুকে নেই, কিন্তু তুমি শ্বশুর বাড়িতে এসে ভালোবাসা চাইছো, আদর চাইছো, পাবে। তবে অতিরিক্ত আশা আমাদের জীবনে হতাশার কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত চাওয়া ভালোবাসা অন্যের কাছে, এটা আমাদের জীবনে নিরাশার কারণ হয়ে দাঁড়ায়। তোমার জীবনেও দাঁড়িয়েছে। তুমি কি সত্যি ভালোবাসা চাইছো নাকি স্বাধীনতা চাইছো? সেই বিয়ের আগে যেরকম স্বাধীন ছিলে। দেখো, সময়ের হাত ধরে আমাদের প্রত্যেক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, আর প্রত্যেক পরিস্থিতির বৈশিষ্ট্য, চরিত্র আলাদা। প্রত্যেক পরিস্থিতির নিজস্ব একটা গুণ আছে, আর সেই গুণকে আমরা কাজে না লাগিয়ে, সেই গুণ থেকে নেগেটিভিটি নিয়ে আমরা আমাদের ভাবনা চিন্তাতে আগুন লাগাতে ব্যস্ত থাকি। তুমি তোমার লেখনীর মধ্যে দুটো জিনিস তুলে ধরোনি। প্রথম, তুমি তোমার স্বামীর কথা, মানে হাজব্যান্ডের কথা, তোমার জীবন সঙ্গীর কথা তুলে ধরোনি। সে কি তোমায় ভালোবাসছে না? সে কি তোমায় সাপোর্ট করছে না? সে কি তোমার পাশে থাকছে না? তা তুমি তুলে ধরোনি। তুমি আরও একটি বিষয় তুলে ধরোনি, যে বিষয়টিকে এক কথায় বলা হয় রেসপেক্ট। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ওর বলে আখ্যায়িত করেছ। ওনারাও কিছুটা রেসপেক্ট ডিজার্ভ করে, কিছুটা সম্মান চায়, তাদেরও সম্মান দেওয়া উচিত। তবে তুমি তোমার লেখনীর মাধ্যমে যখন তুলে ধরেছ ওর, তার মাধ্যমে আমি বুঝতে পেরেছি একটু হলেও যে তুমি স্বাধীনতা চাইছো। ভালোবাসা সেটা অনেক দূরের কথা, তুমি স্বাধীন হতে চাইছো। তুমি লিখেছো যে তুমি বাবা মায়ের মতো ভালোবাসা চাইছো, তুমি সেই বাপের বাড়ির মতো পরিবেশ চাইছো। পাবে সময়ের হাত ধরে। তুমি একজন কোনো বয়স্ক ভদ্র মহিলাকে কোশ্চেন করো, যার বয়স 50-এর উপরে বা 45-এর মধ্যে,
যে আপনি কি এখনো অ্যাডজাস্ট করতে পুরোপুরি সক্ষম হয়েছেন আপনার এই নতুন সাম্রাজ্যে? হয়তো সেই সাম্রাজ্য তার কাছে পুরনো হয়ে গিয়েছে, ওনার শ্বশুর শাশুড়ি হয়তো পৃথিবীর বুক থেকে সময়ের হাত ধরে বিদায় নিয়েছে, তবুও সে তার জীবন সঙ্গীর সাথে এখনো অ্যাডজাস্ট করে উঠতে পারেনি সম্পূর্ণরূপে। আর তুমি তো সবে 6 মাস। আরও কিছু মাস দাও, আরও কিছু মুহূর্ত দাও। শুধু ভালোবাসা পাওয়ার জন্য, অতিরিক্ত আদর পাওয়ার জন্য শ্বশুরবাড়ির সবাইকে কাঠগড়ায় দাঁড় করিও না। তুমি নিজে কি করছো জীবনের জন্য, তুমি নিজে কি করছো শ্বশুর বাড়ির জন্য, তুমি নিজে কি করছো নিজের ভবিষ্যতের জন্য, তুমি নিজে কি করছো তোমার পরবর্তী জেনারেশনের জন্য? শুধুমাত্র আদর চাইছো, ভালোবাসা চাইছো, স্বাধীনতা চাইছো। এত চেয়েও না। নিজের কাছে নিজে প্রমিস করো যে আমি আমার জীবনকে একটা সফল জীবন উপহার দিয়ে দেখাবো। আমার বাবা মা আজকে পৃথিবীর বুকে নেই, আমাকে এই সুন্দর পৃথিবী উপহার দিয়ে গিয়েছে। বাবা মা যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে, তারা আনন্দে থাকবে যখন আমি কিছু করব। সে কিছু এসব কিছু নয়, সে কিছু নতুন কিছু জীবনকে বদলানোর জন্য। সারাক্ষণ পেলাম না, আমাকে দিল না, আমি অতিরিক্ত জিনিস পাচ্ছি না যা পেয়েছি আগে। অন্যের কাছে কিছু চেও না, নিজের কাছে চাও। আর নিজের কাছে চাইলে তুমি সেই বিষয়টাকে পূরণ করতে পারবে। অন্যের কাছে চাইলে অন্যেরা দেবে কি দেবে না তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই, তবে নিজের কাছে চাইলে তুমি সেই বিষয়টা পাবে। আর সেই বিষয়টাকে পাওয়ার জন্য সেই বিষয়টাকে নিয়ে ভাবতে হবে, শুধু ভাবলে হবে না, সেটাকে বাস্তব রূপ দিতে হবে। বাস্তব রূপ দিলেই হবে না, সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে জীবনের পথে। এই ভারতবর্ষের বুকে 10 জন মেয়ের মধ্যে 9 জন মেয়ে তাদের স্বপ্নকে কবর দিয়ে দেয় এই প্রেম, এই কুটকচালি, এই পিএনপিসি, এই অতিরিক্ত নেগেটিভ ভাবনার জন্য। একজন মাত্র মেয়ে সফল হয় যে ভাবে যে আমি জীবনকে বদলে ছাড়বো, আমি সফলতার সিংহাসনে বসে দেখাবো, আমি সফলতার শিখরে দাঁড়িয়ে দেখাবো, আমি কিছু করে দেখাবো সমাজের জন্য, পরিবারের জন্য, পৃথিবীর জন্য, নিজের জন্য, নিজের পরবর্তী জেনারেশনের জন্য। আর তুমি কি চাইছো? আমাকে আমার শ্বশুর শাশুড়ি ভালোবাসছে না, আদর দিচ্ছে না, আমি স্বাধীনতা পাচ্ছি না, মন খুলে কথা বলতে পারছি না। একবার তুমি ভাবো যে তোমার এই বর্তমান রোগটি হয়েছে, আমি চাই না হোক, জাস্ট ভাবো। এবং তুমি সরকারি কোনো ঘরে বন্দি আছো, হাজারো ফন্দি খুঁজলে কিন্তু সেই ঘর থেকে বের হতে পারবে না। তার মানে তুমি অনেক ভালো আছো, তোমার মাথার উপরে ছাদ আছে, ব্যবহার করার মতো অনেক জিনিস আছে, তার মধ্যে এই মোবাইল ফোন আছে যার মাধ্যমে তুমি কমেন্ট করেছো। এবার এই মোবাইল ফোনের মাধ্যমে অন্যের ইতিহাস ভূগোল না দেখে নিজের জীবনকে বদলানোর জন্য নিজের জীবন কেন্দ্রিক বিষয়গুলোকে দেখো। সারাদিন শুধু প্রেম প্রেম নিয়ে খেললে হবে না, স্বাধীনতা পেলাম না এই বিষয় নিয়ে ভাবলে হবে না, ভালোবাসা দিচ্ছে না পাচ্ছি না এসব নিয়ে ভাবলে হবে না। জীবনটাকে বদলানোর জন্য নিজের বিষয় নিয়ে ভাবতে হবে। এবার প্রশ্ন, তোমার বিষয় কোনটি? আর সেই বিষয়কে কাছে পাওয়ার জন্য নিজেকে সময় দাও। যা হারিয়ে গেছে তা নিয়ে না ভেবে যা আছে তা নিয়ে ভাবো। এগিয়ে চলো জীবনের পথে, আমার বিশ্বাস তুমিও বসতে পারবে সফলতার জয়রথে। যাই হোক মল্লিকা, বোনটি আমার, খুব ভালো থেকো, নিজের এবং নিজেদের খেয়াল রেখো। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন।